أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير آمنت بالله صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله अगर ख़त्म तुम पर रिसालत न होती अगर ख़त्म तुम पर रिसालत न होती शरे पुस्ते मोहरे नबूवत न होती जुर्मोन सुभान अल्लाह तुम्हें हर नबी पर फजीलत न होती तो खैरुल उमम शाने उम्मत न होती जुर्मोन सुभान अल्लाह मोहम्मद की कदमों से सल्लल्लाहु अलैहि वसल्लम मोहम्मद की कदमों से लिपटा न होता तू मेरी तलबगार जन्नत न होती अल्लाहुम्मा सल्ली अला मोहब्बते सय्यदिना व अला आली सय्यदिना मोहम्मद का जलवा सल्लल्लाहु अलैहि वसल्लम मोहम्मद का जलवा
अगर देख लेती मोहम्मद का जलवा, अगर देख लेती जुलेखा को यूसुफ की हसरत न होती। जरा बोलो ना सुबहानाल्लाह। শায়ের রাসূল আমার নবীর পাগল যারা হন তাদের শের কেমন হয়? কবি এখানে বলছেন যে আমরা প্রত্যেকে সূরা ইউসুফ পড়েছি। কোরআনের মধ্যে আল্লাহ পাক ইউসুফের কথা বলেছেন, জুলেখার কথাও বলেছেন। ইউসুফ নবী প্রেমে পড়েছিল কে? জুলেখা। ইউসুফ নবীর মধ্যে আল্লাহ পাক এত সৌন্দর্য দিয়েছিলেন, মিশরের সুন্দরী সুন্দরী রমণী তারা ইউসুফ নবী প্রেমে পড়ে রূপ দেখে তারা নিজেদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। আর এখানে আমার নবীর পাগল শায়ের কবির মধ্যে লিখছেন যে তারা যারা ইউসুফ নবীকে দেখে নিজেদের হাত কেটেছে, যদি তারা একটা বার মুস্তাফাকে দেখে নিত তাহলে হাত তো দূরের কথা, নিজের গর্দানকে কেটে দিত। যেটা বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সৌন্দর্যের কাছে চাঁদ হার মানায়। কি হার মানায় না? আল্লামা আব্দুর রহমান জামি, যিনি সারা জামি লিখেছেন, সারা জামি, যারা আলিম তারা জানবেন, তিনি হুজুর কবিতার মধ্যে লিখছেন, কি লিখছেন? ইয়া সাইয়্যিদুল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার। আমার নবীকে সাইয়্যিদ আল বাশার বলে তিনি সম্বোধন করছেন আর বলছেন মিন ওয়াজহিকাল মুনির নাওয়ারাল কমার, যে হাবিব আপনার চেহারার কাছে পূর্ণিমার চাঁদ হার মানায়। যেটা বলুন না সুবহানাল্লাহ। আল্লামা জামিল রাহিমাহুল্লাহ হুজুর আমার কবিতার মধ্যে লিখতে লিখতে বলছেন লা ইয়ামকিনু সানাউ কামা কানা হাক্কা। তিনি বলছেন হুজুর আপনার সানা, আপনার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। যতই প্রশংসা করি না কেন আমার কাছে শেষ হবে না। কলমের কালি শেষ হয়ে যাবে। এমনকি সমুদ্রের পানিগুলো যদি নিয়ে কালি বানানো হয়, এমনকি গাছ, যত পৃথিবীতে গাছ আছে সেগুলো নিয়ে কলম বানানো হয়, আল্লাহর প্রশংসা যেমন শেষ করা যায় না। হাবিব লা ইয়ামকিনু সানাউ কামা কানা হাক্কা। হুজুর গো আপনার প্রশংসা লিখে আমি আব্দুল্লাহ জামি আমার ক্ষুদ্র জ্ঞানে আমার প্রশংসা আপনার লিখে আমি শেষ করতে পারবো না। বাত আজ খোদা বুজুর্গ তোই ইসা মুখতাসার। আপনার বুজুর্গিয়াত আল্লাহর পরে, আপনার শান আপনার মর্যাদা আল্লাহর পরে। বাবাজি আমার এই জন্য আশিকে রাসূলের কথাটা কেমন হয় দেখুন। বাবাজি আমার তিনি বলছেন মুহাম্মাদু কা জালওয়া আগার দেখ লেতি जुलेखा को यूसुफ की हसरत न होती। বাবাজি আমার কবিতার মধ্যে লিখছেন ইউসুফ নবী প্রেমে যেমন জুলেখা পড়ে গেছিল, আমার নবীকে যদি দেখে নিত ইউসুফ নবী সৌন্দর্য আমার নবীর কাছে তুচ্ছ, নবীর কাছে তুচ্ছ। বাবাজি আমার এজন্য সায়ের রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশংসা করতে করতে তিনি বলেছিলেন, তিনি কি বলেছিলেন? ওয়া আহসানু মিনকা লাম তালি ওয়া আহসানু মিনকা লাম আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার, আমি আপনাকে আমার চোখে
আপনার সৌন্দর্যর কাছে কিছু মানায় না। পৃথিবী যাই দেখি না কেন আপনার কাছে সব জিনিস তুচ্ছ, সব জিনিস তুচ্ছ, সব জিনিস তুচ্ছ। ও আজমালু বিনকা মিন তালিদান নিসা। পৃথিবীর যত রমণী আছে, যত রমণী আছে, তারা যত পুত্র সন্তান, যত কন্যা সন্তান ভূমিষ্ঠ করুক না কেন, আপনার মতো অত সুন্দর সন্তান কোন পৃথিবীর মা নিজের গর্ভ থেকে ভূমিষ্ঠ করেনি এবং করতেও পারবে না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীর শায়ের ছিলেন হাসান বিন সাবিত। তিনি বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি। হুজুর, আপনার যে সৌন্দর্য, আমার চোখে আপনার পরে যাই দেখি না কেন সব তুচ্ছ, সব বেকার। বাবা জি, আমার আব্বা জানে না, ও আমার দন্ডির হাট গ্রামবাসী আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা কান্তি খানা করে শুনুন। এই জন্য শায়েরে রাসূল আমার কবিতার মধ্যে লিখতে লিখতে বলছেন, আমার নবী প্রেমে পাগল হয়ে গিয়ে, নবী প্রেমে পাগল হয়ে গিয়ে তিনি লিখছেন কি, তিনি কবিতার মধ্যে মধ্যে বলছেন, মুহাম্মাদু কা জালওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদু কা জালওয়া अगर देख लेती जुलेखा को यूसुफ की हसरत न होती शरे हशरे अख्तर, शरे हशरे अख्तर मोहम्मद न होते तो हम आशियों की शफाअत न होती। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। या अकरमल खल्की माली मन अलूज़ु बिही सिवाका इंदा हुलूलिल हादिसिल अमामी। ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे ইল্লাল্লাহু, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে লা ইল্লাল্লাহু। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। قال النبي صلى الله عليه وسلم سأخبركم بأول أمر دعوة إبراهيم عليه الصلاة والسلام وبشرة عيسى عليه الصلاة والسلام ورؤيا أم التي حين وضعتني قد خرج لها نور أضاء لها منه قشور الشام رواه بيهقي। শ্রদ্ধেয় সম্মানীয় অত্র জলসার সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম,
সর্বশেষে আখেরি মোনাজাত করবেন মাওলানা বাগ দরবার শরীফের সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা। আমার সামনে বসে থাকা পশ্চিম দণ্ডিরহাট তথা আশেপাশে গ্রাম থেকে আগত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা আব্বা জানেরা, চাচা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, কচি বাচ্চারা, বাড়িতে বসে থাকা, পর্দার অন্তরালে বসে থাকা আমার মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে মাবুদ আমাদেরকে অন্য কোথাও না বসিয়ে বিশ্ব নবীর আগমন উপলক্ষে আমার নবীর মিলাদের মাহফিলে বসিয়েছেন। এই জান্নাতি পরিবেশে বসতে পেরে আমি আপনি খুশি না অসন্তুষ্ট? যদি খুশি হয়ে থাকি, আমরা সকলে সমস্বরে যে মাবুদ আমাদের দুনিয়ার কাজ কাম ব্যতিব্যস্ত সমস্ত যে দিক থেকে ফারাগাত করিয়ে নিয়ে এই জান্নাতে মজলিসে আমার নবীর মিলাদের মাহফিলে যে বসিয়েছেন, এর জন্য সেই মাবুদের দরবারে সমস্বরে একবার কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ বিশ্ব নবী দিবস কমিটি সাহেবান, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই মাহফিলটাকে কবুল করেন, সকলে বলি আমিন। যদি আল্লাহর দরবারে এটা কবুল না হয়, তাহলে আমাদের এত কিছু ইন্তজাম, এত পরিশ্রম সবই বৃথা। আমরা যা কিছু করেছি আল্লাহ পাকের সন্তুষ্টির আশায়, কি তাই তো নাকি? যদি আল্লাহ পাকের দরবারে এটা কবুল হয়ে যায়, তাহলে আমরা পারাপার হব। আমাদের জন্য জান্নাতের পেগাম আছে যদি কবুলিয়াত হয়ে যায়। হায় রে হায়, বলতে গিয়ে মনে পড়ে গেল আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর আমার কিতাবের মধ্যে লিখছেন মা সাবাতা মিনাস সুন্নাহ। এই কিতাবের মধ্যে হুজুর লিখছেন আব্দুর রহিম দেহলভী ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুরে ওলি সাহেব আব্বাসান হুজুর শাহ আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রতি বছর হার সাল তিনি প্রতি বছর আমার নবীর জন্য 12 রবিউল আউয়ালের দিনেতে আমার নবীর জন্য মিলাদুন নবী করতেন। মিলাদুন নবী করতেন। তার যত পয়সা ছিল আর্থিক অবস্থা অনুযায়ী, একটা বছরে তার হাতে পয়সা নাই যে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবে, বিশাল আকারে করবে, সেরকম পয়সা নাই। তিনি একদম ছোট্ট করে মিলাদুন নবী যেহেতু করতেন প্রতি বছরে, এবছর বাদ যাবে কেন, ছোট্ট করে তিনি কি করেছেন, কিছু জিলাপি এনে, মিষ্টি মিঠাই এনে বিতরণ করে দিয়েছেন। আর ওই রাতে, যে রাতে তিনি করবেন কি করবেন না, যে আল্লাহ গো আমি প্রতি বছর তো জৌলুস আকারে করি, এবছর তো আল্লাহ গো হাতে পয়সা নেই, কি করব, ছোট করতে গিয়েছেন। যে ছোট করতে গিয়েছেন, সেই রাতে ওই মনে করে শুয়েছেন যে আগামীতে করবেন, রাতে চিন্তা করছেন কি করব, ছোট করে করব। ওই রাতের বেলাতে আমার নবী স্বপ্ন দেখাচ্ছেন, হে আব্দুর রহিম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি যেমন করতে তেমন ভাবে করো, তোমার নিয়ত আল্লাহ পাক কবুল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করেছে যে পয়সা তো নাই, ছোট করব। আল্লাহর কি শান, আমার নবীর দিদার পেয়ে গেল। আর পরের দিন সকালে বিভিন্ন মেহমান এসে সহযোগিতা করে যেমন ভাবে হতো ঠিক তেমন ভাবে হয়ে গেছে। এমন কি তার পরের দিন করার পরে দিনে হয়ে গেছে, রাতের বেলা শুয়েছেন। আমার নবী বলছেন, আব্দুর রহিম, তোমার যে মেহমানদারি তাবাররাক সিন্নি, আমি রাসূলুল্লাহ আমার দরবার পর্যন্ত পৌঁছেছে। যে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? এটা আমি আব্দুল কাদের আমার কথা নয়,
আব্দুল হক মুহাদ্দিস দেহলাভী হুজুর আমার মা সাবাতা মিনাস সুন্নাহ এই কিতাবের মধ্যে তিনি কোট করেছেন। বাবাজি আমার, এবার আসুন আমরা জায়গা নিয়ে নিই। যারা মিলাদের মাহফিল করে, মিলাদের মজলিস করে, তাদের জন্য আমার নবীর সুপারিশ আছে, আমার নবীর শাফাআতের অর্ডার আছে। বাবাজি আমার আত-তানবীর কিতাবটা খুলুন, বাবাজি আমার পেয়ে যাবেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইন্নাহু কানা ইহাদ্দিসু কুল্লা যাতা ইয়াউমিন ফি বাইতিহি وقع فلات النبي صلى الله عليه وسلم إذ جاء النبي صلى الله عليه وسلم وقال حلت لكم شفاعتي জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সম্মানীয় সাহাবী, তিনি বর্ণনা করছেন আমার নবী আমার একদিন কি করলাম, আমি আমার বাড়িতে মিলাদের ব্যবস্থা করেছিলাম, মিলাদ শরীফ পাঠ করছিলাম। আমার নবী চলে এলেন, আমার বাড়িতে এলেন, আমার বাড়িতে এসে দেখলেন যে আমি মিলাদ পাঠ করছি। আমার নবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হাল্লাত লাকুম শাফাআতি, শুধু তুমি নয়, তোমার বিবি বাল বাচ্চা যাদেরকে নিয়ে তুমি মিলাদ পাঠ করছো, আমি রাসূলুল্লাহ আমার উপরে ওয়াজিব হয়ে গেল তোমাদের জন্য সুপারিশ করে জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। তাহলে বুঝুন আমরা কোন জায়গায় বসেছি। এটা সেই মজলিস যেখানে নবীর মিলাদের কথা আলাপ আলোচনা হয়, এটা সেই মজলিস। এই হাদিসটাকে তো আপনি উড়াতে পারবেন না। আত-তানবীর বলে একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবটা আপনি খুলুন, পেয়ে যাবেন। তাহলে কেউ যদি বলে যে মিলাদটা অনেক পরে, না, মিলাদ করাটা মুস্তাফার সুন্নাত, আমার নবীর মিলাদ নবী নিজেই মানিয়েছেন। নবীর সুন্নাত, সাহাবা হুজুরদের সুন্নাত, তাবি হুজুরদের সুন্নাত, ইজমাই উম্মতের সুন্নাত, সমস্ত ওলিদের সুন্নাত। সেটা কি? মিলাদুন নবী করা, পাঠ করা। কেউ জৌলসপূর্ণ ভাবে করেছে, কেউ একা একা করেছে, কেউ দু চারজনকে নিয়ে করেছে, কিন্তু মিলাদ যে নেই এটা বলা যাবে না। যদি মিলাদ শব্দটাকে আপনি বাদ দেন তাহলে অটোমেটিক সিরাতুন নবী, সিরাতটাও উড়ে যাবে। আগে মিলাদ, তারপরেই সিরাত। বাবাজি আমার, আব্বা জানেরা, ও আমার দন্ডির হাট গ্রামবাসী, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কান্তি খাড়া করে শুনুন, আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হুজুর আমার নিজের মিলাদ নিজেই পরিবেশন করেছেন। কেমন দেখুন হাদিস পাকটা আপনি লক্ষ্য করুন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বা'দান নবুওয়া, রাওয়াহু কানজুল উম্মান। বাবাজি আমার হাদিস পাকের মধ্যে এসেছে আমার নবী কি করলেন, আমার নবী আমার নবুয়তের পরে নবুয়ত যে বছর পেয়েছেন, নবুয়তের পরের বছরে আমার নবী আমার কি করলেন, নিজের আকিকা নিজেই মানিয়েছেন, বকরি জবাই করেছেন। বকরি জবাই করে সমস্ত সাহাবা হুজুরদেরকে দাওয়াত দিয়ে আমার নবী আমার খাইয়েছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আকিকা করেছেন। এবার আপনাদের কাছে আমি জানতে চাই যে আপনি অলিমা করেন, সন্তানকে বিয়ে দিলে অলিমা করা হয়, তাই না? এই অলিমার খুশিটা কিসের জন্য? বিয়ে হয়েছে বলে আপনি অলিমা করছেন, সুন্নাত তরিকা আনন্দ করছেন। বিয়ের আনন্দ হলো অলিমা, আর জন্মের আনন্দ হলো আকিকা। এই আকিকার সঙ্গে সম্পর্ক জন্মের না মৃত্যুর? কি কথা বলেন? হ্যাঁ, জন্মের। সন্তান ভূমিষ্ঠ হলে তখন আকিকার চিন্তা করে পিতা যে কত তাড়াতাড়ি আকিকা দেয়া যায়।
তাহলে আমার নবী নিজের আকিকা করছেন কখন? বাদান নবুয়াহ, নবুয়াতের পরেই। তাহলে আমার নবীর কি আকিকা আগে হয়নি? হয়েছিল। কে করেছিলেন? দাদা, না চাচা নয়, দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব সপ্তম দিনে, 7 দিনে তিনি আকিকা করেছিলেন। তাহলে আমার নবীর তো আকিকা হয়ে গেছিল, আবার ওটা কি হলো? মানুষের জীবনে আকিকা কবার হয়? একবারই হয়। আকিকা কেউ কোনোদিন দুবার করতে যায় না। তাহলে আমার নবীর আকিকা তো দাদা আব্দুল মুত্তালিব 7 দিনে করিয়েছিলেন, তারপরে আবার 40 বছর বয়সে করলেন কেন? ওলামা হুজুররা লিখছেন যে ওই আকিকাটা হলো আমার নবীর মিলাদ, নবী নিজের খুশিতে মানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মিলাদ যে চলবে না, বিদআত বলে চিল্লাচ্ছে, তাদের গবেষণার অভাব, তাদের কনসেপ্টের ত্রুটি আছে। বাবাজি আমার, আমার নবীর মিলাদ যুগ যুগ ধরে হয়ে আসছে। আর আব্দুল হক মুহাদ্দিস দেহলাভী হুজুর আমার বলছেন যে আমি আল্লাহকে শপথ রেখে বলছি, আমি আব্দুল হক, আমি আল্লাহর কসম করে বলছি, যারা মিলাদুন নবী পাঠ করে তাদের জন্য আমি আব্দুল হক কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ গো তারা মিলাদ পাঠ করেছে, আমিও মিলাদ পাঠ করেছি, আল্লাহ আপনি যদি আমাকে জান্নাতে দেন, আমার ভাইদেরকে জান্নাতে কেন দেবেন না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আশেকে রসুলের কথা শুনলেন তো? আশেকে রসুলের কথা। বাবাজি আমার, আব্বা জানেন না, নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মা ও বোনেরা, কান্তি খাড়া করে শুনে রেখে দিন, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী না হলে লা জামান লা মাকান কিছুই হতো না, না জান্নাত না জাহান্নাম, এমনকি আরশ কুরসি কালাম কিছুই হতো না। যা হয়েছে মুস্তাফার কদমে নসিলা হয়েছে। আমার নবী হলেন আদি, আমার নবী হলেন প্রথম। বাবাজি আমার, আমার নবী নূরকে আল্লাহ প্রথম তৈরি করেছেন, নূরে মুহাম্মাদি হলো প্রথম। প্রথম কি? নূরে মুহাম্মাদি। নূরে মুহাম্মাদি যদি না হতো কিছুই হতো না। বাবাজি আমার, বাবাজি আমার, নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, প্রথম মুসলমান। কোরআন ফায়সালা দিচ্ছেন প্রথম মুসলমান হলেন নবী। প্রথম মুসলমান কে? নবী। এখানে কোরআন কিন্তু আদম নবীকে প্রথম মুসলমান বললেন না, আল্লাহ পাক অন্য নবীদেরকে প্রথম মুসলমান বললেন না। প্রথম মুসলমান হলেন বিশ্ব নবী মুস্তাফা। কোরআন খুললে পেয়ে যাবেন, আল্লাহ জানাচ্ছেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ বলছেন হাবিব আপনি কুল আমরের সিগা, আল্লাহ বলেন আপনি আপনি হাবিব গো আপনি জানিয়ে দিন, ইন্নাস সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব গো সবটাই আপনি জানিয়ে দিন, আল্লাহ গো সবটাই আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য। উমিরতু আল্লাহ আপনি আমাকে আদেশ দিয়েছেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ আমাকে বলতে বলেছেন আমি রাসূলুল্লাহ হলাম সর্বপ্রথম মুসলমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন ফায়সালা দিলেন যে সর্বপ্রথম মুসলমান যদি কেউ হতে হয় সেটাকে আমাদের নবী। তাহলে আমার নবী প্রথম।
এবার চলে আসি হাদিস পাক, চলে আসি মুসনাদে বাজ্জার, আপনি খুললে পেয়ে যাবেন। আমার নবী বললেন, কুনতু আউয়ালু নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'সি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হলাম সৃষ্টির দিক থেকে, কুনতু আউয়ালু নাবিয়্যিনা ফিল খালকি, আমি হলাম সৃষ্টির দিক থেকে প্রথম, সৃষ্টির দিক থেকে আমি রাসূলুল্লাহ প্রথম। ওয়া আখিরুহুম ফিল বা'সি, আগমনের দিক থেকে আমি রাসূলুল্লাহ হলাম শেষ নবী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির দিক থেকে প্রথম কে? এই কনসেপ্টটা ঠিক করতে হবে যে সৃষ্টির দিক থেকে প্রথম হলো আখিরি জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হলেন প্রথম। বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম তৈরি তো অনেক পরে আল্লাহ করেছেন। আল্লাহ যখন নূরে মুহাম্মাদীকে তৈরি করলেন, তৈরি করার সাথে সাথে আল্লাহ প্রশংসা করেছিল নূরে মুহাম্মাদী, ওই নূরটা আলহামদুলিল্লাহ বলেছিলেন। বলার সাথে সাথে আল্লাহ ওই নূর নাম দিলেন মুহাম্মদ নয়, ওই নূরে নাম, নূরটাকে নাম দিলেন নূরে আহমাদী। প্রথমে নূরের নামটা ছিল নূরে আহমাদী, কেননা ওই নূর আল্লাহর প্রশংসা করেছেন। বাবাজি আমার, এবার আল্লাহ যখন আমার নবীর প্রশংসা করতে শুরু করে দিলেন, আমার নবীর প্রশংসা করতে যখন শুরু করে দিলেন, আল্লাহ ওই নবীর নূরটার নাম দিলেন নূরে মুহাম্মাদী। মুহাম্মদ মানে প্রশংসিত, যাকেই মানুষ প্রশংসা করে। মুহাম্মদ মানে কি? প্রশংসিত। আপনারা আমাকেই প্রশংসা করছেন, আমি প্রশংসিত, এটা হচ্ছে মুহাম্মদ। আর আমি আপনাকে প্রশংসা করছি, আপনি হলে আহমদ। প্রথম আল্লাহর, আমার নবীর নূরটা যখন আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ পড়লেন, তখন আল্লাহ বললেন এই নূরের নাম হবে আহমদ। আল্লাহ যখন মুহাম্মাদের তারিফ করতে শুরু করলেন, তখন নূরের নামটা হয়ে গেল কি? মুহাম্মাদী। মুহাম্মদ প্রশংসিত। আল্লাহ কেমন তারিফ করছেন দেখুন বাবাজি আমার কেমন তারিফ করছেন দেখুন। দুনিয়ার কোন মানুষের কসম করা যাবে না, কোন মাখলুকের কসম করা যাবে না বাবাজি আমার। কসম যদি আমরা কেউ করি, আমার বাপের কসম, মায়ের কসম, এটা করা কসম করাটা হলো শিরক, কাবিরা গুনার অন্তর্ভুক্ত। বাবাজি আমার, এ সমস্ত কসম করা যাবে না। আল্লাহ বললেন, যদি বান্দারে আমার কসম খেতেই হয়, আমার নামের কসম কাটো। যদি কসম তোমাদের কাটতেই হয়, আমি আল্লাহ, আমি খালেক, আমার নামের কসম কাটো। আর আমরা কসম কাটি কেন? আমরা কসম খাই কেন? কোন কথাটা বিশ্বাসযোগ্যতা আনার জন্য। বিশ্বাস করছে না, তখন বলছি ভাই গো, আল্লাহর কসম করে বলছি আমি এই কাজটা করিনি। কি তাই তো? আমরা কসম তখনই কাটি যখন কোন কাজ বিশ্বাসযোগ্যতা আনার জন্য। আল্লাহ বললেন, বান্দারে যদি কসম কাটতে হয়, আমার নামের কসম কাটবে, আমার নামের কসম কাটবে। তবে বান্দারে শোনো, আমি আল্লাহ আমার যখন প্রয়োজন পড়ে, আমি আল্লাহ আমার নামের কসম কাটি না। আমি আল্লাহ একজনের নামের কসম কাটি, সেটাকে আল্লাহ বলছেন, আল্লাহ জানিয়ে দিলেন ওয়াল আমরু, আল্লাহ বলছেন ইয়াউলা ফি সাখরাতিহিম ইয়াউমাহু। আল্লাহ বললেন, আমার যখন কসম কাটা প্রয়োজন হয়, আমি অন্য কারোর নামের কসম কাটি না, আমি আমার হাবিবের পুরো জীবনের নামে জীবনের কসম খাই। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর পুরো জীবনের কসম খাচ্ছেন। আল্লাহ এখানে বললেন না যে আমি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, 40 বছর থেকে নিয়ে 63 বছরে কসম খাচ্ছি। এখানে কি আল্লাহ বলেছেন? আল্লাহ বলছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুস্তাফার যে জীবন আছে, এই জীবনের কসম আমি আল্লাহ খাই। তাহলে এই কসম কাটার পরিপ্রেক্ষিতে আল্লামা সানাউল্লাহ পানিপাতি হুজুর তাফসিরে আল মাজাহিরির মধ্যে লিখছেন, এই আল্লাহ মুস্তাফার নামের কসম খেয়ে
আল্লাহ মুস্তাফার শানকে মানকে বাড়িয়েছেন, যে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাক মুস্তাফার শান বাড়াতে থাকছেন। তখন ওই নূরটার নাম হয়ে গেল নূরে মুহাম্মাদি। বাবাজি আমার, আল্লাহ নূরে মুহাম্মাদি আমার নবীর প্রশংসা কেমন করছেন দেখুন। আর একটা জ্বলন্ত প্রমাণ দেখিয়ে দিই বাবাজি আমার, 30 পারা করুন সূরা ইনশিরাহ খুললে আপনি পেয়ে যাবেন। আল্লাহ জানাচ্ছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাহ বললেন হাবিব আমি আল্লাহ আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার আজমতকে আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার এই আয়াতের ব্যাখ্যায় চলে আসুন। বাবাজি আমার শেফায়ে কাজী আয়াজ বাবাজি আমার শেফা শরীফের মধ্যে লিখছেন, জিব্রাইলকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও রে জিবরিল আমার হাবিবের কাছে চলে যাও, চলে যাও। আমার হাবিবের প্রশংসা কেমন করলে আমার হাবিব খুশি হবেন, আনন্দ পাবেন না জানতে চাই। সেই সময় কি করলেন, আতা জিবরাইলু আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বু ওয়া রব্বুকা। বাবাজি আমার জিবরাইল আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার রব আপনার রব একই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কাইফা রাফাতু যিকরুকা, কাইফা রাফাতু যিকরুকা, কেমন ভাবে আপনার জিকির করলে আপনি খুশি হবেন। সেই সময় আমার নবী বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, আল্লাহ আমার তারিফ করলে খুশি, না করলেও খুশি। এমন কথা যখন বললেন, আল্লাহ বললেন জিবরাইল রে আর বলতে হবে না, হবে না, হবে না, আমি আল্লাহ বুঝে নিয়েছি আমার হাবিবের মনের অবস্থাটা কি, আমি আল্লাহ বুঝে নিয়েছি। আল্লাহ তখন জানিয়ে দিলেন, ইজা ক্বালা ইজা যুকিরতু যুকিরতা মাই, ইজা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ জানিয়ে দিলেন হাবিব যেখানে আমার নাম আসবে, আমার নামের পাশে আমি আল্লাহ আপনার নামটাকে জুড়ে দিয়েছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। সমস্ত জায়গায় আল্লাহর নামের পাশে আজানে দেখুন, আকামাতে দেখুন, জান্নাতে দেখুন, হুরিদের চোখের মনিতে দেখুন, আরশে আজিমে দেখুন, সমস্ত জায়গাতে আল্লাহ নামের পাশে মুহাম্মাদের নামটাকে জুড়ে রেখেছে। আল্লাহ মুস্তাফাকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। ওই নামটা আরশে আজিমে মাকতুবান কাঈদান আলাল আরশ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটা লেখা দেখে কি করলেন, আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, মাবুদ আল্লাহ গো আপনি তো দুনিয়াতে আমাকে প্রথম পাঠিয়েছেন, তাহলে আপনার নামের পাশে তো আমার নামটা থাকা বাঞ্ছনীয়। আমার নামটা না থেকে মুহাম্মদ বলে একটা নাম লেখা আছে, নূর অবস্থাতে জ্বলছে। আল্লাহ গো নামটা কি জানতে চায়, ওর পরিচয়টা কি জানতে চাই। আদম নবী দুনিয়াতে এসে ওই পরিচয়টা জানতে চেয়েছিলেন। বাবাজি আমার আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আল্লাহ পাক নাযালা ফিল হিন্দ, হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছিলেন। বাবাজি আমার আদম নবীকে যখন হিন্দুস্তানের জমিনে পাঠালেন, আদম নবী থরথর করে ভয়তে কাঁপছেন। সেই সময় জিবরাইল কি করলেন, জিবরাইল কি করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন। আজানের ধ্বনি দুবার কেন দেয়া হয়? জিবরাইল সর্বপ্রথমে আজানের ধ্বনি মাররাতান দুবার দিয়েছিলেন। এই জন্য আজানের ধ্বনি দুবার দিতে হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জিবরাইল দুবার দিয়েছিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুবার দিয়েছিলেন। জিবরাইল যখন আমার নবীর নামটা উচ্চারণ করেছিলেন, সেই সময় আদম নবী বলেছিলেন, ভাই জিবরাইল
ওই যে মোহাম্মদ বলে নামটা উচ্চারণ করলেন, ওটা আবার কে, ওটা আবার কে জানতে চায়। জিব্রাইল বললেন ওটা অন্য কেউ নয়, উনি আখিরি জামানার নবী, আপনার আওলাদদের মধ্যে একজন শ্রেষ্ঠ আওলাদ, উনি হবেন নবীল মুরসালিন শাফিউল মুজনাবিন, উনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদেরও নবী। জোরে জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীতে সেই আদম নবীর যে প্রশ্ন ছিল সেটা কি? মুস্তাফাকে নিয়ে। তাহলে মুস্তাফার আবির্ভাব কত আগে? বাবাজি আমার মিলাদে মুস্তাফা আল্লামা রুহুল আমিন বসিয়াটি হুজুর আমার লিখছেন, যিনি হাফেজুল হাদিস ছিলেন বাবাজি আমার হাজারো হাজারো হাফেজ, হাজারো হাজারো হাদিস কণ্ঠস্থ করেছিলেন। আল্লামা হিন্দ যাকে বলা হয়, বাবাজি আমার হুজুর আমার মিলাদে মুস্তাফার মধ্যে লিখছেন, তিনি বললেন কুনতু নবীজিনা, বাবাজি আমার নবীর হাদিস একটা নিয়ে এসেছেন। আমার নবী আমার বলছেন ক্বাবলা খুলিকা আদামা বিআরবা বাবাজি আমার হুজুর আমার লিখছেন, আমার নবী বললেন আমি রাসূলুল্লাহ আদম নবীর 1 বছর 2 বছর 3 বছর 4 বছর নয়, আদম নবীর দুনিয়াতে আসার আগে 2 বছর 2000 বছর নয়, আশারা আলফা আমিন, আমি রাসূলুল্লাহ আদম নবী দুনিয়াতে আসার 14000 বছর আগে আল্লাহর কাছে নবী বলে গণ্য হয়ে গেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? 14000 বছর পূর্বে আমার নবী আল্লাহর কাছে নবুয়াত পেয়ে গেছেন। মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কবে থেকে আল্লাহর কাছে নবী? তামামই বললেন, হে সাহাবীরা শোনো, আমি কবে থেকে নবী তোমরা যখন প্রশ্নই করেছো আমার বলতেই হবে, যেহেতু আমি ওস্তাদ, তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো। আমার নবী বললেন আমি ওই সময় থেকে নবী। খলিকা আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম নবীর আত্মা এক জায়গায় আর শরীর আরেক জায়গায়, 2 জায়গায় আত্মার মধ্যে শরীরের মধ্যে আত্মা যখন যায়নি, আদম নবী যখন তৈরি হয়নি, তার পূর্বে বহু পূর্বে আমি আল্লাহর কাছে নবী বলে গণ্য হয়ে গেছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আর অন্য হাদিসের ব্যাখ্যাতে এটা এসেছে যে 14000 বছর পূর্বে, আবার কোন কোন হাদিস এসেছে 2000 বছর পূর্বে। তাহলে আমার নবী আগে কি, তাই তো? নবী আগে। নবী জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীদের কাছে হাতে গোনা কয়েকবার এসেছেন। আদম নবীর কাছে 1 থেকে 150 বছর 150 বার এসেছেন। বাবাজি আমার ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 4 থেকে 5 বার এসেছেন। অন্যান্য নবীদের কাছে হাতে গোনা কয়েকবার এসেছেন। আমার নবী 23 বছর জিন্দেগিতে 40 থেকে 63 বছর পর্যন্ত মোট 23 বছর জিন্দেগিতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে কতবার এসেছিলেন বলেন? 26000 বার। আচ্ছা, ও 24, আচ্ছা 24000 বার। তাহলে 26000টা আপনার মানে এটা জানাটা ভুল হয়ে গেছে আর কি। সঠিক রিওয়ায়াত হলো 24000 বার। 23 বছরের মধ্যে 24000 বার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে এসেছেন আর গেছেন, আসা যাওয়া করেছেন। তার মানে কতবার এসেছেন? একদিন আমার নবীর কাছে জিবরাইল এসে চুপ করে দাঁড়িয়ে আছেন, আদমের সঙ্গে দাঁড়িয়ে আছেন। আমার নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল গো, কি খবর? মা খবরুক, আপনার খবরটা কি বলুন। সেই সময় জিবরাইল আমার নবী চেহারার দিকে তাকিয়ে অঝর নয়নে
অশ্রুর টোপা গড়িয়ে যায়, চোখে পানি। জিব্রাইলকে বললেন, আমার নবী বললেন, ভাই জিব্রাইল আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? না না, অন্য কোনো কারণে আসি নাই, আমি রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জিব্রাইল আপনার প্রেমে পড়ে গেছি। আপনাকে না দেখলে আমি জিব্রাইল থাকতেই পারি না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। 23 বছরে যিনি 24,000 বার এসেছে, সে আমার নবী প্রেমে না পড়ে গিয়ে থাকতে পারে? রিওয়ায়াতটা আপনি কোথায় পাবেন? রিওয়ায়াতটা আপনি কোথায়? সিরাত আল হালাবিয়ার মধ্যে আপনি পাবেন। জিব্রাইল আমার নবীর প্রেমে পড়ে গেছে। একদিন আমার নবীর দিকে এসে, দরবারে এসে হাজির, নবীর দিকে তাকাচ্ছে, খালি নবীর কাছ থেকে ফায়েজ নিচ্ছেন। আল্লাহর ওলিদের দরবারে এসে মুরিদরা কি নেয়? তাজ্জু নেয়, ফায়েজ নেয়। হুজুরের দিকে তাকিয়ে থাকেন শুধু। হ্যাঁ, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। জি, থাকো শুনুন। उनकी उल्फत निहा में, उनकी उल्फत निहा में रसीने में है, दिल में उल्फत और दिल मदीने में है। तालिबों को भला किस, तालिबों को भला किस तरह चन हो, जब का मतलूब उनका मदीने में है। ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे, ला इलाहा। छोड़ो दुनिया का दर, छोड़ो दुनिया का दर और मदीने चलो। বাবাজি আমার, ও আমার ফুরফুরার মুহাব্বতের মানুষেরা, আল্লামা রুহুল আমিন বসিরহাট হুজুরের মুহাব্বতের মানুষেরা, মুফতি বাংলা আসাম ফখরুল মুহাদ্দিসিন জুবতাতুল আরিফিন, বাবাজি আমার মেজ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি কবিতার মধ্যে লিখেছেন, কবিতা লিখতে লিখতে তিনি বলেছেন, এই কথাটা তিনি উল্লেখ করে দিয়েছেন, ছোড়ো দুনিয়া কা দারো, छोड़ो दुनिया का दर और मदीने चलो। আল্লাহর বাবাজি আমার, তিনি কাশফ অবস্থাতে মুরাকাবাতে বসে বসে লিখেছেন, আজ থেকে রাসূল হয়ে লিখেছেন, ফানাফির রাসূল হয়ে তিনি লিখে গেছেন, হুজুর আমার দুনিয়া ভালো লাগে না, লাগে না, লাগে না, লাগে না, আমাকে মদিনাতে নিয়ে চলুন, মদিনাতে নিয়ে চলুন। দুনিয়াতে যার কোনো সাহারা নাই, দুনিয়াতে যার কোনো ঠিকানা নাই, তার ঠিকানা হলো বিশ্ব নবী মুস্তাফা। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। छोड़ो दुनिया का दर, छोड़ो दुनिया का दर और मदीने चलो। बेकसू का सहारा मदीने में है, बेकसू का सहारा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। وعلى علي। ও আমার আব্বাজানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কানটি খাড়া করে শুনুন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে যখন আদবের সাথে দাঁড়িয়ে আছেন, আমার নবীর সামনে দাঁড়িয়ে আছেন, সেই সময় আমার নবী বললেন, আমার নবী বললেন, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়া জিব্রাইলু কামা আমারতা সিদিন। ও ভাই জিব্রাইল, ও ভাই জিব্রাইল, আপনাকে আমি জানতে চাই, আপনার কাছে আমার প্রশ্নটা হলো কাম আমারতা সিদিন, জিব্রাইল গো আপনার বয়সটা কত একটু বলুন, আমি জানতে ইচ্ছুক। আমার নবীর কাছে দাঁড়িয়ে আছেন জিব্রাইল আদবের সাথে, আর আমার নবী বলছেন ভাই জিব্রাইল আপনার বয়সটা কত একটু বলবেন। বাবাজি সেই সময় জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর লাস্তু আ'লামু হুজুর গো আমার বয়স কত আমার জানা নাই, হিসাব করি না, তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যখন দুনিয়া আসমান জমিন কিছু হয় না, যখন কিছু হয় না, আমি জিব্রাইল গায়রা আন্না হিজাবার রাবিঈন আজমাআন, আমি জিব্রাইল চতুর্থ আসমানে একটা তারকা উঠতে দেখেছি, আমি জিব্রাইল চতুর্থ আসমানে একটা তারকা উঠতে দেখেছি। ও আমার আব্বা জানেরা আসমান সাতটা আসমান, আমাদের আগে যে আসমানটা যেটা দুনিয়ার আসমান প্রথম আসমান বলা হয়, বাবাজি আমার চতুর্থ আসমানের কথা বলছেন জিব্রাইল বলছেন আমি চতুর্থ আসমানে একটা তারকা ইয়াত্তালিউ তাবারাকা ওয়া তাআলা ইয়াত্তালিউ, সেই তারকাটা আমি উঠতে দেখেছি কুল্লু সাবঈনা আলফা সানাতা মাররা, কুল্লু সাবঈনা আলফা সানাতা মাররা, প্রত্যেক ৭০,০০০ বছর পরে ওই তারকাটা ওঠে আবার ডুবে যায়, আবার ৭০,০০০ বছর পরে ওই তারকাটা ওঠে আবার ডুবে যায়। আমি জিব্রাইল রাআইতুহু, আমি জিব্রাইল ওটাকে উঠতে বা ডুবতে দেখেছি ইসনাইনি ওয়া সাবঈনা আলফা সানাতা মাররা, আলফা মাররা, আমি জিব্রাইল ওই তারকাটাকে ৭২,০০০ বার উঠতে আর ডুবতে দেখেছি, উঠতে আর ডুবতে দেখেছি। সেই সময় আমার নবী বললেন আখি জিব্রাইল ওই তারকাটা ইজ্জাতু রব্বি জাল্লা জালালুহু, ও জিব্রাইল গো ওই তারকাটা অন্য কেউ নয়, ওই তারকাটা হলাম আনা যালিকাল কাওকাব, ওই তারকাটা ছিল আমি রাসূলুল্লাহ। আরো জোরে বাবাজি আমার এই হাদিস থেকে কি প্রমাণিত হলো, আমার নবী বড় না জিব্রাইল বড়? হ্যাঁ পিছন থেকে কি বলছেন? রাসূল বড়, রাইট, আমার নবী বড়। এবার একটু আপনারা তাড়াতাড়ি করে হিসেব করে আমাকে বলুন হুজুর গো জিব্রাইলের থেকে আমার নবী এত দিনের বড়, এখন তো ক্যালকুলেটরের যোগ, পারবেন না বললে তো হবে না। হ্যাঁ মোবাইলে হিসাব করলে তো বেরিয়ে যাবে। জি আপনি পারেন না, কিন্তু আরো তো অনেকে আছে যারা সব অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছে। ও কম্পিউটার ফেল হয়ে যাবে? ও আচ্ছা, এটা কেমন কথা হলো না? এখন দেখছেন না চাঁদের জায়গা কেনা বেচা প্রায় শেষ। আপনি পৃথিবীতে বসে আছেন, পৃথিবী একটা গ্রহ, চাঁদও একটা গ্রহ, সেখানে জায়গা কেনা বেচা শেষ হয়ে গেল, সেখানে মানুষ না গিয়েও যদি কিনতে পারে এখানে বসে বসে, আর আপনি বলছেন যে কত বছরের বড় আমার নবী, এটা বলা যাবে না, এটা কেমন হতো, যেন একটা বেমানান হয়ে গেল। বাবাজি আমার আব্বা জানেরা ও আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা কান ঠিকানা করে শুনুন, জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিব্রাইল আমার নবীর থেকে অনেক ছোট, জিব্রাইলের থেকে আমার নবী অনেক বড়, অনেক বড়।
আমার আল্লাহ নবীকে প্রথম তৈরি করেছেন, নবীর নূরটাকে প্রথম তৈরি করেছেন। আমার নবী না হলে কিছুই হতো না, কিছুই হতো না। সেই নবীর মুহাব্বতে আমরা বসে আছি, নবীর উপরে মিলাদ পড়ছি। বাবাজি আমার আল্লাহ স্বয়ং পড়েছেন, আল্লাহ পড়েছেন, আল্লাহ আমার নবীর তারিফ করেছেন, আল্লাহ নবীর প্রশংসা করেছেন, নবীর জীবনের কসম খেয়েছেন। আর আমরা সেই মিলাদের মাহফিলে বসে আছি। এটাই হলো একটা বেহেশতে যাওয়ার ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মিলাদের ওসিলায় আমাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আমিন। কবুল করুন, কবুল করুন মনের কামনা। আল্লাহ খানায়ে কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, সাইয়্যিদিনা। বাবাজি আমার ও আমার আব্বা জানেরা, এবার চলে আসে আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাফিউল মুজদাবিনকে আল্লাহ পাক দুনিয়াতে আনাবেন। আল্লাহ কি করলেন? আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তৈরি করলেন। বাবাজি আমার সৃষ্টি করলেন। বাবাজি আমার আদম নবীর বাম পাঁজরের হাড় ছাড়িয়ে নিয়ে হাওয়া আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করে নিলেন। তারা দুজনা বাবাজি আমার জান্নাতে ঘোরাঘুরি করতো, জান্নাতে যেখানে যেটা ইচ্ছা সেটাই খেত। কিন্তু আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহিস শাজারা, খবরদার তোমরা ওই গন্ধম ফলের কাছে যাবে না, ওই গাছের ফল খাওয়া দূরের কথা, ওর কাছে যাবে না। অনেক বড় ঘটনা। এবার কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেলেছেন মা হাওয়া আলাইহিস সালাতু সালামকে। বাবাজি আমার শয়তান তো জান্নাত থেকে আল্লাহ বিতাড়িত করেছিলেন, কিন্তু শয়তান বাবাজি আমার সাপের আকৃতি ধারণ করে, বাবাজি আমার সাপের আকৃতি ধারণ করে বর্ডার ক্রস করে ঢুকে গিয়েছিলেন। লুকিয়ে লুকিয়ে বর্ডার ক্রস করে ঢুকে গিয়েছিলেন। ঢুকে গিয়ে হাওয়া আলাইহিস সালাতু সালামকে ওয়াসওয়াসা দিচ্ছেন, কেননা মেয়েদের মনটা একটু নরম হয়। শয়তান গিয়ে বলছেন, হে মা হাওয়া, আপনার জান্নাত কেমন লাগছে? না খুব ভালো। এখানে কি আপনি সারা জীবন থাকতে চান নাকি? বলে হ্যাঁ থাকতে চাই। তাহলে একটা কথা কি আমি বলবো না, সেটা কি বলুন? সাজরাতুল খুলদ। বাবাজি আমার যেটা আল্লাহর কোরআনের মধ্যে এসেছে, হাওয়া আলাইহিস সালাতু সালামের শয়তান ওয়াসওয়াসা শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলছেন, যান আপনি এবং আপনার স্বামী দুজনা গিয়ে ওই গাছের ফলটা খেয়ে নেন, তাহলে আপনারা কেউ বাধ্যকপরিত হবেন না, আর জান্নাতে সারা জীবনের জন্য আপনি থাকবেন। বাবাজি আমার ওয়াসওয়াসা দেওয়ার সাথে সাথে শয়তান যখন ওয়াসওয়াসা দিয়েছে, হাওয়া আলাইহিস সালাতু সালাম গন্ধম ফলটা নিয়ে স্বামীকে খাইয়েছেন। যখন খাওয়ালেন, আল্লাহ পাক কি করলেন? জান্নাতের বস্ত্র খুলে নিলেন। জান্নাতের বস্ত্র খুলে নেওয়ার পরে তারা লজ্জাস্থানটাকে ঢাকার জন্য জান্নাতের এদিক আর ওদিক ছোড়াছুড়ি করছেন। এমত অবস্থাতে জান্নাত থেকে জান্নাতের কোন গাছ পাতা দিচ্ছিল না। এমত অবস্থায় নিম পাতা, বাবাজি আমার নিম গাছের 5টা পাতা দিলেন কাকে? হাওয়া আলাইহিস সালাতু সালামকে 5টা পাতা দিলেন লজ্জাস্থান ঢাকানোর জন্য। আমাদের আদি পিতা আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু সালামকে তিনটে পাতা দেয়া হয়েছে, নিম পাতার মাধ্যমে বাবাজি আমার লজ্জাস্থান ঢেকেছিল। এই জন্য পুরুষ ব্যক্তি মারা গেলে 3টে কাফনের কাপড় জড়িয়ে দেওয়া হয়, আর মহিলা মারা গেলে 5টা কাফনের কাপড় দেওয়া হয়। এই কাফনের কাপড় 3টা আর 5টা দেওয়ার মূল কারণ হলো জান্নাতে লজ্জাস্থান ঢাকার জন্য আল্লাহ পাক নিম গাছকে অর্ডার দিয়েছিলেন। ওই নিম পাতা বেশি পাতা দিল না, 3টে দিয়েছিল। আমাদের আদি পিতা আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু সালামের জন্য, এই জন্য পুরুষদের জন্য কাফনের কাপড় হলো 3টা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলছে, মাবুদ
আপনি জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন বটে আল্লাহ গো, আপনি একটা বাইতুল্লাহ আমাকে দিয়ে দিন আল্লাহ গো, আমি দুনিয়াতে গিয়ে আপনার ইবাদত করতে চাই। যেমন আপনি ফারিস্তাদের জন্য বাইতুল মামুর দিয়েছেন, ওরকম ঠিক ওরকম নকশাতে আপনি দুনিয়াতে একবার দিয়ে একটা পাঠিয়ে দিন। আল্লাহ কি করলেন, ফারিস্তাদের মাধ্যমে বাইতুল্লাহ তৈরি করে দিলেন। বাবাজি আমার বাইতুল্লাহ খানায় কাবা তওয়াফ করেছিলেন প্রথমে ফারিস্তারা, তারপরে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম তৈরি বাবাজি আমার তওয়াফ করেছিলেন। এইভাবে করে যুগ যুগ হয়ে আসছিল বাবাজি। আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে কি করলেন, আদম নবী আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম একে অপরের শত্রুতে পরিণত হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। দুনিয়াতে পাঠালো আদম নবীকে, পাঠালো আমার শিলং পাহাড় পাঠালো, হিন্দুস্তানের জমিনে পাঠালো, আর মা হাওয়াকে জেদ্দাতে পাঠানো হলো। জিদ্দাতুল মানে দাদি। বাবাজি আমার ওই শহরের ওখানে আম্মাজান হাওয়ার কবর আছে। ও আমার আব্বাজানেরা 1 বছর 2 বছর নয়, তাফসিরে খাজেন খুলনা আপনি পেয়ে যাবেন 300 থেকে 350 বছর এত কান্না কেঁদেছিলেন পৃথিবীর মধ্যে। 5 জন ব্যক্তি সবচেয়ে বেশি কেঁদেছেন, তার মধ্যে একজন হলো বাবা আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দুটো চোখ দিয়ে কাঁদতে কাঁদতে বাবাজি আমার কালো একটা নলের মতো প্রবাহিত হয়ে গেছিল। চোখের পানি শেষ হয়ে গিয়ে চোখ দিয়ে রক্ত বের হতে লেগেছিল। 300 বছর যখন কাঁদলেন, কাঁদার পরে আল্লাহ পাক রহম করে কি করলেন, ফাতালাক্কা আদামা মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ এমন একটা কালেমা মনের মধ্যে উদয় করে দিলেন। সেই সময় বললেন রব্বুল আলামিন, আল্লাহ গো আপনার নামের পাশে নূরে মুহাম্মাদে বলে একটা নাম লেখা আছে, ওই নামটাকে জানতে চাই। সেই সময় আল্লাহ বললেন, ওই নূরে মুহাম্মাদ ইয়া আদম লাউলা মুহাম্মাদান ওয়া মা খলাকতুকা ইয়া আদম। আদম রে, যদি আমি ওই মুহাম্মাদকে না তৈরি করতাম, আদম রে তোমাকেও তৈরি করতাম না। ওই নূরে মুহাম্মাদের উপরে তুমি কলেমা পড়ে নাও, নূরে মুহাম্মাদের উপরে কলেমা পড়ে নাও। এই নূরে মুহাম্মাদের ওসিলা তুমি মানাও। ওই নামের ওসিলা মানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর খাতায় এক কসুর ক্ষমা করে দিয়েছিলেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। যেই নবী না হলে কিছু হতো না। বাবাজি আমার সেই নবীর শান কি দেখুন, সেই নবীর আজমাত কি দেখুন, সেই নবীর ভালোবাসা আপনার অন্তরে যদি থেকে থাকে আপনি অবশ্যই জান্নাতি হবেন। নবীর ভালোবাসা যদি না রেখে আপনি যতই নামাজ পড়েন, যতই দান করেন, যত তাসবিহ তাহলিল করেন, কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বললেন আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমাকে পেতে গেলে পূর্ব শর্ত হলো আমার নবীর তাবেদারি, আমার নবীর অনুকরণ, নবীর অনুসরণ, তাহলে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। বাবাজি আমার, আমরা যারা মিলাদের মাহফিল করি অবশ্যই আমরা নবীর ভালোবাসার মানুষ, ঠিক কিনা বলুন? অবশ্যই আমরা নবীর ভালোবাসার মানুষ। নবীকে ভালোবাসি বলেই তো আমরা নবীর জন্য মিলাদের ইন্তজাম করেছি। কি ভুল বললাম? নবীকে ভালোবাসি বলে তার একটা বহিঃপ্রকাশ হলো এই মিলাদের ইন্তজাম। বাবাজি আমার আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামের বাবাজি আমার কপালেতে নূরে মুহাম্মাদীকে আল্লাহ দিয়ে দিলেন। ওই নূরে মুহাম্মাদীটাকে আল্লাহ পাক দুনিয়াতে আনাবেন। বাবাজি আমার আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে হাওয়া আলাইহিস সালামের নিকাহ হয়ে গেল। বাবাজি আমার বিয়ে যখন হয়ে গেল, সেই সময় আদম নবীকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আমার স্বামী গো, ডোন্ট টাচ মি, আমার গায়ে হাত দেবেন না। আমার দিন মোহরটা আদায় করুন, আমার দিন মোহর আগে দিন, তারপরে আমার গায়ে হাত দেবেন। তখন আদম নবী আল্লাহর দরবারে সাজদায় পড়ে গিয়ে বলেছিলেন, রব্বুল আলামিন, আল্লাহ গো মাল মোহরটা বাকি আমার স্ত্রী গায়ে স্পর্শ করতে দিচ্ছেন না, আমার স্ত্রী আমার কাছে দিন মোহর চাচ্ছে, আল্লাহ গো মোহরটা কি? সেই সময় আল্লাহ বললেন, হে আদম রে, এই আমার নামের সঙ্গে নূরে মুহাম্মাদী যে নামটা দেখেছিলে, ওই নূরে মুহাম্মাদীর উপর একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, গুনে গুনে 20 বার 20 বার দরুদে মুহাম্মাদী পড়ে নাও। দরুদে মুহাম্মাদী পড়ে নিয়ে তোমার বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের গায়ে ফুঁক দিয়ে দাও, ওটাই তোমার জন্য দেনমোহর আদায় হয়ে যাবে।
জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী তখন দুনিয়াতে কি এসেছিলেন? নবী আসেন নাই। আল্লাহ পাক তার তাজকিরা করছেন, তার জিকির আল্লাহ করছেন যে আমার নবীর উপরে তুমি দরুদ পাঠ করো, ওই দরুদটাই হবে তোমার স্ত্রীর জন্য কি মোহরানা, দেন মোহর। বাবাজি আমার আদম আলা নবীজিনা আলাইহিস সালাতুস সালাম হাওয়ার সঙ্গে, আম্মাজান হাওয়ার সঙ্গে নিকাহ হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আদম নবীর যত সন্তান হতেন, বাবাজি আমার মা হাওয়া যত সন্তান হতেন, যমক সন্তান হচ্ছেন একটা মেয়ে ছেলে একটা পুত্র ছেলে, জোড়া জোড়া সন্তান হতো। কিন্তু একটা সন্তান হয়েছিল ইন্ডিভিজুয়াল। যত সন্তান হয়েছে সমস্ত সন্তান মায়ের পেটে জোড়া জোড়া হয়েছিল। হাবিলের সঙ্গে হয়েছে লিওজা, কাবিলের সঙ্গে হয়েছেন বল আকলিমা। বাবাজি আমার কিন্তু একটা সন্তান হয়েছিল ইন্ডিভিজুয়াল, মায়ের পেটে একা। সেই সন্তানটা আবার নবীও হয়েছিলেন, আবার নবীও হয়েছিলেন। ওই সন্তানের নামটা কি? হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটে একা হয়েছিল। তার আগে এবং পরে যত সন্তান হয়েছে সব জোড়া জোড়া। আল্লাহ একা কেন কোরআনে? আল্লাহ চাইলেন না যে আমার নবীর নূরটাকে দুটো ভাগে ভাগ হয়ে যাক। আল্লাহ কি করলেন? আদম নবীর, আল্লাহ নবী আদম নবীর সন্তান শীস আলাইহিস সালাতুস সালামের পেশানিতে আল্লাহ নূরে মুহাম্মাদি দিয়ে দিলেন। ওই নূরে মুহাম্মাদিটা যেখানে যাচ্ছে আল্লাহ পাক সেই নবীর সম্মান বাড়িয়ে দিচ্ছেন, ইজ্জত বাড়িয়ে দিচ্ছেন। নূহ নবীর কপালে থাকার জন্য নূহ নবীকে বাবাজি আমার প্লাবন ডোবাতে পারলো না। ও আমার আব্বা জানেরা, ইব্রাহিম আলা নবীজিনা আলাইহিস সালাতুস সালামের পেশানিতে চলে এলো। ইব্রাহিম নবীকে নমরুদের লশকরেরা বাবাজি আমার 2000 বছর ধরে জ্বলছিল জ্বলন্ত অগ্নিকুণ্ড, যেখানে 2000 বছর নেবে না নেবে না নেবে না, যত বর্ষা হোক না কেন অগ্নিকুণ্ড বিশাল নেবে না নেবে না, প্রজ্বলিত কেউ নিবাতে পারে না। ওই জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল কাকে? ইব্রাহিম খলিলুল্লাহকে। যখন ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, আল্লাহ পাক তখন আগুনকে অর্ডার দিলেন। আল্লাহ বললেন আগুন খবরদার, তুমি নিবে গিয়ে আমার খালিলের জন্য ফুলের বিছানা হয়ে যাও, ফুলের বিছানা হয়ে যাও। আমার হাবিবের, আমার খালিলের একটা পশম পর্যন্ত তুমি পোড়াবে না, পোড়াবে না। আল্লাহর কোরআন আপনি খুললে পেয়ে যাবেন। আল্লাহ পাক জানাচ্ছেন কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ বলেন আগুন খবরদার খবরদার আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও, সালামত হয়ে যাও। কেন না শরীরের দিক দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ, আর নূরের দিক দিয়ে রুহের দিক দিয়ে নূরে মুহাম্মাদি, রুহে মুহাম্মাদি থাকার জন্য আমি আল্লাহ আগুনকে স্পর্শ করতে দিলাম না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে যে আগুন স্পর্শ করলো না, তার পিছনে মূল কারণ কি? ইব্রাহিমের কপালে কি ছিলেন? নূরে মুহাম্মাদি। আল্লাহ বললেন না, এটা হবে না, আমার নবী যেহেতু আছে এটা আমি হতে দেবই না। সন্তান ইসমাঈল যাবিহুল্লাহকে বাপ কি করলেন? মিনাতে নিয়ে গেলেন জবাই করার জন্য, তাই না? জবাই করার জন্য নিয়ে গেছেন, কিন্তু জবাই হলো না। না হওয়ার পিছনে কারণটা কি? ইসমাঈল যাবিহুল্লাহর কপালে ছিল কি? নূরে মুহাম্মাদি। আল্লাহ বলল যাই করো না কেন, এটা কেবল পরীক্ষা। ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিন ওয়া নাতাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت رؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين। আল্লাহ সূরা সাফফাতের মধ্যে সব জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলে ইব্রাহিম এটা ছিল তোমার জন্য বড় পরীক্ষা। আমি আল্লাহ ইসমাঈলকে জবাই হতে দেব না রে, দেব না। কারণ হলো ইসমাঈলের পেশারির মধ্যে নূরে মুহাম্মাদি বিদ্যমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদি আছে,
আমি কেমন করে ওটা জ্বালাবো? যদি নূরে মুহাম্মাদি না থাকতো আলাদা ব্যাপার, ইসমাইল জবাই হয়ে যেত। কিন্তু নূরে মুহাম্মাদি আছে, তাহলে দুনিয়াতে যদি জবাই হয়ে যায় ইসমাইল জবিহুল্লাহ জবাই যদি হয়ে যায়, আমার নবী আর দুনিয়াতে আসা হবে না, পথটা বন্ধ হয়ে যাবে। আর যে নবীর আসার জন্য ইব্রাহিম নবী দোয়া করেছিল, সেই নবীকে তো আসতেই হবে। বাবাজি আমার, ওই নবীর আগমনের জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ পাক আলামে আরওয়াতে প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে নিয়েছিলেন, মিসাক করে নিয়েছিলেন, অঙ্গীকারবদ্ধ করে নিয়েছিলেন। ও আমার আব্বা জানেনা, দুনিয়া যেমন একটা জগৎ, দুনিয়ার মতো অনেকগুলো জগৎ আছে। আলামে আরওয়া রুহের জগৎ, আলামে মালাকুত ফেরেশতাদের জগৎ, আলামে জাবারুদ ওটা একটা জগৎ, আলামে দুনিয়া দুনিয়ার একটা জগৎ, আলামে বরজাক বরজাকি একটা জগৎ, আলামে আখেরা আখেরাতের একটা জগৎ। এইভাবে করে একটা দুটো তিনটে চারটে নয়, এইভাবে করে ৯০,০০০ জগৎ আছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। জগৎ কটা? ৯০,০০০। আর আমার নবী হলেন ওই ৯০,০০০ জগতের জন্য রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের সীমারেখা দৈর্ঘ্য প্রস্থ চৌহদ্দি যত দূর, আল্লাহ বলছেন হাবিবেরে হাবিবেরে আমার দৈর্ঘ্য প্রস্থ যত দূর আমি আল্লাহ জানিয়ে দিলাম, হাবিব গো আপনার দৈর্ঘ্য প্রস্থ তত দূর। আমি আল্লাহ যত দূরের জন্য রব্বুল আলামিন, আপনি তত দূরের জন্য রহমাতুল লিল আলামিন। আমার নবী কেবল আমাদের নবী নয়, আমার নবী কুল মখলুকাতের নবী। কি তাই তো? আমার নবী সমস্ত সৃষ্টির নবী। বাবাজি আমার, সমস্ত নবীদেরকে নিয়ে আলামে আরওয়াতে ১,০০,০০০ মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর আলাইহিস সালাতু সালামদেরকে নিয়ে আল্লাহ শপথের অনুষ্ঠান করেছিলেন। বাবাজি আমার, যখন কোন মন্ত্রী যখন বাবাজি আমার শাসক দল ক্ষমতা আসে, তার কার্যক্রম তৈরি চালু করার পূর্বে তিনি একটা শপথের একটা অনুষ্ঠান করে, অনুষ্ঠান করার পরে শপথ গ্রহণ করে তার কার্যক্রম শুরু করে। কি করে না? কার্যক্রম শুরু করে। তদ্রূপ আল্লাহ কি করছেন, সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ কি করছেন, আলামে আরওয়াতে আল্লাহ একটা অনুষ্ঠান করছেন, নবীর মিলাদ। নবীর মিলাদ করছেন আল্লাহ। সমস্ত নবীকে এক জায়গায় করে বলছেন, হে নবীরা, আমি তোমাদেরকে যুগে যুগে নবী করব, তার পূর্ব শর্ত হলো একটা নবী আসবেন আখির জামানার নবী, তার আসমাই নাম হবে আহমদ, আর দুনিয়াবি নাম হবে মুহাম্মদ। ওই নবীকে তোমরা কি ঈমান আনবে তো? ওয়া আমান্না বিহি ওয়া নবুওয়াতিহি ওয়া রিসালাতিহি, হাদিসে কুদসির মধ্যে এসেছে, তার নবুয়াত তার রিসালাত এর উপরে কি তোমরা ঈমান আনবে তো? বাবাজি আমার, কোরআন খুললে আপনি পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়াইস আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালু আকরারনা ক্বালা আখাযতুম যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে অঙ্গীকারবদ্ধ করে নিলেন, হে নবীরা নবীরা বলো বলো, আমি তোমাদেরকে নবী করে পাঠাবো, তোমাদের কিতাব হিকমত দেব। আমি আল্লাহ সেই কিতাবটাকে সত্যায়ন করার জন্য আখিরি জামানার নবী করে একজনকে পাঠাবো, আখিরি জামানার নবীকে পাঠাবো। তোমরা কি করবে? লা তুমিনুন্না বিহি, লাম তাকিদ নুন তাকিদ এসেছে। আল্লাহ পাক বলছেন অবশ্যই তোমরা তাকে সাহায্য করবে তো, লা তানসুরুন্নাহু, তোমরা সাহায্য করবে তো, তোমরা তাকে ঈমান আনবে তো। বাবাজি
সেই সময় সমস্ত নবীরা কি বলেছিল, ক্বালু আকরারনা, হে আমাদের আল্লাহ, আমরা আখির জামানার নবীর উপর ঈমান আনলাম, আমরা ঈমান এনে নিলাম। সেই সময় আল্লাহ বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বললেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমিও সাক্ষী হয়ে গেলাম তোমাদের সাথে, তোমাদেরকে যুগে যুগে নবী এবং রাসূল করে পাঠাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদম নবী নবী হতে পারতেন না যদি আমার নবীর উপর ঈমান না আনতেন। নূহ নবী নবী হতে পারতেন না যদি আমার নবীর উপর ঈমান না আনতেন। ঈসা রূহুল্লাহ নবী হতে পারতেন না যদি আমার নবীর উপর ঈমান না আনতেন। এটাই তো সমস্ত নবীরা যে নবী হয়েছে কেন, শর্ত একটা ছিল যে আখিরি জামানার নবীকে মেনে নিতে হবে। শ্রেষ্ঠ নবী বলে তারা মেনেছে বলেই তো নবী হয়েছে। সমস্ত নবীকে আল্লাহ দাওয়াত দিচ্ছেন, হে আদম, তুমি যখন তোমার কওমদের কাছে সম্প্রদায়কে দাওয়াত দেবে, তুমি দাওয়াত দেবে কি নাম? তুমি বলবে উবুদুল্লাহ, আল্লাহকে ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কারো শরীক করা যাবে না, আল্লাহর সঙ্গে কারো শরীক করা যাবে না। এই বলার পরে তোমার দাওয়াত হলো আখিরি জামানার নবীকে পরিচয় করিয়ে দেওয়া, শেষ নবীকে পরিচয় করিয়ে দেওয়া। আদম গো, তুমি বলবে আমি শেষ নবী নয়, আমার পরে যে নবী আসবেন আখিরি জামানার নবী হলেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী, তার নাম হবে মুহাম্মদ। এটাই কিন্তু বলে দেবে। সমস্ত নবীদের মধ্যে এই দাওয়াতটা ছিল, প্রত্যেক নবীরা যেন কওমদের কাছে এই দাওয়াতটা দেয়। যুগে কোনো জায়গায় কোনো প্রান্তে এমন একটা জায়গা ছিল না, এমন একটা কম ছিল না, এমন একটা জাতি ছিল না, এমন একটা সৃষ্টিজীব ছিল না যারা আখিরি জামানার নবীর নাম যে মুহাম্মদ তারা জানে না, এমন কোন জাতি ছিল না। সমস্ত সৃষ্টিকুল আখিরি জামানার নবীকে চিনেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। বাবা আছে আমার নবীর জন্য খুশি মানান, নবীর জন্য খুশি মানান, নবীর জন্য খুশি মানাতে হবে। কোন নবী যে নবী না হলে কিছু হতো না, যেই নবীর জন্য বাবাজি আমার ঈসা রূহুল্লাহ, ঈসা নবী বার্তা দিয়েছেন তার কওমদের কাছে। ঈসা নবী বললেন, হে আমার বনি ইসরাঈলরা, শোনো শোনো শোনো, আমি শেষ নবী নয়, আমার পরে যে নবী আসবেন মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে যিনি শেষ নবী হবেন তার আসমাই নাম হবে আহমদ, দুনিয়াবি নাম হবে মুহাম্মদ। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, আমার আপনার নবী নবীকে ভালোবাসতো যারাই ভালোবেসেছে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এবার চলে আসুন মুসা নবীর কমরা। মুসা নবীর জামানায় একজন নওজোয়ান তরুণ যুবক ছিল, সে তাওরাত পাঠ করত। তাওরাতের এক জায়গায়, দু জায়গায়, তিন জায়গায় নয়, 9 জায়গাতে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা ছিল। বাবা বনি ইসরাইল গোত্রের একজন নওজোয়ান, সে ব্যক্তি প্রত্যেক দিন কাজ কাম করার পরে রাতের বেলাতে তাওরাত শরীফটা পাঠ করতেন, তাওরাত শরীফ পাঠ করতেন। তাওরাত শরীফে পাঠ করার আগে 9 জায়গায় আমার নবীর নামটা লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই 9 জায়গাতে চুমা খেতেন। চুমা খাওয়ার পরে তবে তাওরাতের কিছু আয়াত, কিছু তেলাওয়াত করতেন, তারপরে তিনি রেখে দিতেন। এইভাবে যখন ওই ব্যক্তি ইন্তেকাল করলেন, বাবাজি আমার ওই
ওই ব্যক্তি সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত ছিল। বাবাজি আমার তিনি মানুষের বিপদে আগিয়ে যেত, কিন্তু একদল মানুষ তাকে পছন্দ করত না। আমরা যা বলি ও তার উল্টো কাজ করে। এই জন্য বাবাজি আমার জনগোষ্ঠী বেশি বল যারা ছিল, বেশিরভাগ লোকেরা তারা বলেছিল ওই যুবক যখন ইন্তেকাল করবে, মারা যাবে, ওকে কেউ দাফন কাফনের ব্যবস্থা করবে না, ওকে ওই যে নর্দমা আছে ডাস্টবিনে ফেলে দেওয়ার ব্যবস্থা করবে। বাবাজি আমার কিতাবের মধ্যে পাওয়া যায় যখন ওই ব্যক্তি ওই নওজোয়ানটা ইন্তেকাল হয়ে গেছিল, ওর লাশটা নিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হলো। ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। নবী মুসাকে আল্লাহ অর্ডার দিলেন, হে নবী মুসা, হে মুসা কালিমুল্লাহ, তুমি আমার সঙ্গে কালাম করেছো। মুসাকে আল্লাহ বলেছেন তাকলিম বলেছেন। বাবাজি আমার নবী মুসাকে আল্লাহ বলেছেন যাও রে নবী মুসা, তোমার এলাকা তোমার জামানার মধ্যে তোমার যুগেতে উমুক এলাকাতে একজন নওজোয়ান ছেলে ইন্তেকাল করেছে, তাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, তুমি যাও ওখান থেকে তুলে নিয়ে তুমি কাফন দাফনের ব্যবস্থা করো, সুন্দর করে গোসল করিয়ে দাও, খুশবু মাখিয়ে দাও, খুশবু মাখিয়ে দাও। বাবাজি আমার নবী মুসা কি করলেন, আল্লাহর হুকুমটা পাওয়ার সাথে সাথে পরের দিন সকালবেলা খুঁজে খুঁজে গেলেন যে না সত্যি সত্যি ডাস্টবিনে ফেলা আছে, ডাস্টবিনে তাকে ফেলে দিয়েছেন। এলাকার মানুষদের কাছ থেকে রায় নিলেন যে ও ব্যক্তি খুব খারাপ ছিল, ওই ব্যক্তি এই জন্য আমরা কাফন দাফনের ব্যবস্থা করিনি, ওকেই ডাস্টবিনে ফেলে দিয়েছি। বাবাজি আমার মুসা নবী আল্লাহকে প্রশ্ন করছেন, মাবুদ আপনি যখন আমাকেই বলেছেন অবশ্যই আমি তো কাজ করব আল্লাহ গো, কিন্তু আমি জানতে ইচ্ছুক আল্লাহ, ওই এলাকার লোকেরা কেউ তো তাকে ভালো বলে না, তাকেই সকলে খারাপ বলেছে। আল্লাহ খারাপ বলে তো সে ডাস্টবিনে তাকে ফেলে দিয়েছে। আল্লাহ আপনি কেন তাকে ডাস্টবিন থেকে তুলে পরিষ্কার করে গোসল করিয়ে আতর লাগিয়ে কাফন করে তাকে দাফন করার ব্যবস্থা কেন আমাকে বললেন? সেই সময় আল্লাহ বললেন, হে মুসা শোনো শোনো শোনো, আমি আল্লাহ মানুষ যতই খারাপ বলুক না কেন আমি তাকে কেমন করে খারাপ বলবো? আমি আল্লাহ জানিয়ে দিলাম যিনি আমারও নবী হন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলেন আমি আল্লাহ আমারও নবী আমারও রাসূল। সেই নবীর উপরে আমার দোস্তর উপরে ওই যুবকটা প্রত্যেক দিন রাতের বেলাতে তাওরাত শরীফ তেলাওয়াত করার পূর্বেতে আমার নবীর নামটা ছিল তাওরাতে 9টা জায়গায়, আমার নবীর 9টা জায়গায় চুমা দিত, চোখে লাগাতো, তারপরে তাওরাত তেলাওয়াত করত। আমার নবীর মহাব্বত ওর অন্তরে ছিল। আমার নবীকে যে ভালোবাসলো আমি আল্লাহ তাকে কশ্চিন কালে ডাস্টবিনে ফেলে রাখতে পারি না। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। বুঝতে পারলেন? সে তো উম্মতে মুহাম্মাদি নয়, সে ছিল কি মুসা নবীর উম্মত ছিল। তার মধ্যে আখির জামানার নবীর ভালোবাসা ছিল, মহব্বত ছিল। এই মহব্বত থাকার কারণে আল্লাহ পাক তার জন্য রাজি হয়ে গিয়ে সসম্মানে তার কাফন দাফনের কথা বলেছেন। আর আমি আপনি যদি সেই নবীর ভালোবাসায় মিলাদুন নবী করি, আল্লাহ খুশি হবে না? কি কথা বলেন? আমার নবীর চাচা আবু লাহাব সে কি করেছিল, যখন সুয়াইবা এসে দাসী সুয়াইবা খবর দিল যে মনিব আপনার ভাতুষপুত্র হয়েছে, আব্দুল্লাহর ঘরে পূর্ণিমা চাঁদকে হার মানিয়ে দেবে, ফুটফুটে এত সুন্দর বাচ্চা আমি দেখিনি। যখন বলেছেন সকালবেলা আবু লাহাব উঠে কি করলেন, শাহাদাত আগুন ইশারা করে বললেন, যা তুই আজকে থেকে আমার আর কেনা চাকরানি নয়, দাসী নয়, আমি তোকে আজাদ করে দিলাম। এই আজাদ করে দেওয়াটা জন্য আল্লাহ এত খুশি হয়েছেন, আবু লাহাব সারা জীবন আমার নবীর দুশমনি করে গেছে। মিলাদের জন্য আনন্দ করেছেন একবার মাত্র, আর তারপরে ধারাবাহিক ভাবে লাগাতার কুরাইশদের মধ্যে যারা আমার নবীর চরম শত্রু ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল। তারা আমার নবীকে লাগাতার শত্রুতা করে যেত। সেই আবু লাহাবের সম্বন্ধে বুখারীর রিওয়ায়াত খুলুন, লাম্মা মাতা আবু লাহাবিন বা'দা
লাম্মা মাতা আবু লাহাবিন উরিয়া বা'দা আহলিহি বিশাররি হালাতিন ক্বালা মাযা লাকিতা ক্বালা আলকা লাম বা'দিকুম খায়র ইন্নী হাযা বি'তাকি সুওয়াইবা রাওয়াহুল বুখারী কিতাবুন নিকাহ। বাবাজি আমার খুললে পেয়ে যাবেন। বাবাজি আবু লাহাব যখন ইন্তেকাল করেছেন, আবু লাহাবের ইন্তেকালের পরে তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখানো হলো, ভাই গো, ও ভাই কেমন আছো? সেই সময় বলল, ভাই গো, আপনাদেরকে ছেড়ে আমি আবু লাহাব ভালো নাই, ভালো নাই, ভালো নাই। তবে কিন্তু ফি কুল্লি ইয়াউমি ইসনাইন, প্রত্যেক সোমবার দিনে আমার শাহাদাত আগুন দিয়ে আল্লাহ পাক কি করেন, জান্নাতি জান্নাতি শরবত জারি করে দেন। সোমবার দিনে আযাবটা কম হয় কেন? একটাই কারণ, আমার ভাতুষপুত্র মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হয়েছিল ওই সময় আমি খুশি হয়ে আমার দাসী সুয়াইবাকে শাহাদাত আগুন দ্বারা ইশারা করে বলেছিলাম, যা তুই চলে যা, আমি তোকে আজাদ করে দিলাম। এই জন্য আল্লাহ পাক আমার জন্য সোমবার দিন আযাবটা হালকা করে থাকেন। বাবাজি আমার, তাছাড়া আমি কবরে কষ্টের মধ্যে আছি। ও আমার আব্বা জানেরা, তাহলে বলুন, আবু লাহাব কাট্টা কাফের, কাফের হয়ে যদি আমার নবীর কবরে মিলাদ করার জন্য, আনন্দিত হওয়ার জন্য আল্লাহ পাক কবরে আযাবকে হালকা করে থাকেন, আমি আপনি তো কাফের নয়, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, নবীকে ভালোবাসি, নবীর মোহাব্বত দিয়ে আমরা মিলাদের মজলিসে বসেছি। আল্লাহ পাক আমাদের জন্য কত না ভালো ইন্তজাম করে আছেন। আবু লাহাবের থেকে কম না বেশি? আমাদের জন্য আল্লাহ পাক যে ভালো ব্যবস্থা করেছেন, আবু লাহাবের মতো ওই সামান্য না, ওর থেকে আরো বেশি? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। সামান্য, সে বেশির কথা উল্লেখ করে যাবে না। আবু লাহাব এতটাই দুশমনি করেছিল, আবু লাহাব সম্বন্ধে ছোট্ট একটা সূরা অবতীর্ণ হয়ে গেল। মানে কত দুশমন দেখেন। আল্লাহ পাক যখন আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন, ওয়া আনজির আসিরাতাকাল আকরাবিন, আল্লাহ বললেন, হাবিব গো, আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে ইসলামের দাওয়াত দিন, দাওয়াত দিন। আবু তালিবের মতো আবু লাহাবকে বললেন, ও চাচাজান, 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 আপনি আসুন, আপনি আসুন, আপনার সঙ্গে জরুরি কথা আছে। বলে, ভাতুষপুত্র কি বলো? চাচা যান, চলুন, ওই যে পাহাড় আছে, পাহাড়ের ওদিকে চলে যাই, জাবালে আবু কুবাইস পাহাড় আছে, ওই পাহাড়ের ওদিকে যাই, চলুন, ওখানে তো কেউ নাই, আমি আপনার সঙ্গে গোপন কথা বলতে চাই। চাচাকে ডেকে নিয়ে গেল। আবু লাহাব যখন পৌঁছে গেলেন, আবু লাহাবকে বলছে, ও চাচা যান, চাচা যান, আপনি ইসলাম আমার হাতে হাত দিয়ে কলেমাটা কবুল করে নিন, কলেমা একবার পড়ে নিন, এখানে তো কেউ নেই। আবু লাহাব এত রাগান্বিত হয়ে গেছিল, চেহারা লাল হয়ে গেছিল। আবু লাহাব অনেক কিছু কথা বলেছেন, তার সাথে সাথে বলেছিলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আমার নবীকে গালি দিয়েছিলেন। আমার নবীকে গালি দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আরশে আজিম কেঁপে উঠেছে। আল্লাহ বললেন, হাবিব রে, আপনি কষ্ট পাবেন না, পাবেন না, পাবেন না। আপনার পাশে কেউ না থাকলেও আমি আল্লাহ আপনার পাশে আছি রে হাবিব। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাব্বাত তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বললেন, আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, এবং আবু লাহাবের গোষ্ঠী ধ্বংস হোক। এইভাবে আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব, আপনি বিচলিত হবেন না, কষ্ট পাবেন না। আপনার আপন চাচা হয়ে যদিও আপনাকে কষ্ট দেয়, তবু আমি আপনার পক্ষে আছি রে হাবিব। আমি জানিয়ে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের মাল, আবু লাহাবের সম্পত্তি তাকে রেহাই দিতে পারবে না, পারবে না, পারবে না। ওমরাতুহু হাম্মালাতাল হাতাম, তার স্ত্রীকেও আমি আল্লাহ ধ্বংস করব। তার স্ত্রীর কথা আল্লাহ পাক এই সূরার মধ্যে উল্লেখ করলেন, উম্মে জামিল আমার নবীকে রাস্তায় কাটা পেঁচিয়ে দিতেন, যাতে করে আমার নবী কষ্ট পায়। আল্লাহ কি করলেন? উম্মে জামিলকে ধ্বংস করার জন্য আল্লাহ বললেন, ওমরাতুহু হাম্মালাতাল
হাম্মালাতাল হাতাব। আল্লাহ কি করলেন? উম্মে জামিলের শেষ পরিণতি এমন করে দিয়েছিলেন, আবু লাহাব বাবাজি আমার কুষ্ঠ ব্যাধিতে ইন্তেকাল, মারা গিয়েছিল। আবু লাহাবের কুষ্ঠ ব্যাধি হওয়ার জন্য এলাকার মানুষরা বলছে না না না, আমাদের লিডার হতে পারে, লিডারকে আমরা গ্রামে রাখবো না, কেননা তার গায়ে থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে, একে রাখা যাবে না, যাবে না, একে নাট্টামাতে ফেলে দিয়ে এসো, মরুভূমিতে রেখে দিয়ে এসো। বাবাজি আমার আবু লাহাব ইন্তেকালের পূর্বে এক গ্লাস পানিও পেলো না, পেলো না, পেলো না, পেলো না। ও আমার আব্বা জানেরা, উম্মে জামিল কত সম্পদ ছিল, সব সম্পদ হারা হয়ে গিয়ে মৃত্যুর পূর্বে বাবাজি আমার ওয়ামরাতু হাম্মালাতাল হাতাব, লাঠি লাকড়ি বিক্রি করত, জঙ্গল থেকে কাঠ এনে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে বলতো আমার কাছে কাঠ আছে, কে নেবে বলো, কে নেবে বলো। কেউ যদি নাও নিত বলতো আমাকে দুবেলা খাওয়া দেবে, এক মুঠো খাবার দাও, খাবারের ওসিলায় তুমি কাঠটা নিয়ে নাও। বাবাজি আমার আবু ওই উম্মে জামিলের মৃত্যু সম্বন্ধে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ জানিয়ে দিলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে ভালোভাবে মৃত্যুবরণ করলো না, গলায় ফাঁস লাগিয়েছিল, গোলায় ফাঁস লাগিয়ে গোলায় দড়ি দিয়ে মারা গেছে। সকলে বলুন না নাউযুবিল্লাহ, জোরে বলুন না নাউযুবিল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমার আমি বিদায় নেব, মামা সাহেব এসে গেছেন। আমার কাছে একটা কিতাব আছে, এই কিতাবটা হলো ফুরফুরা সিলসিলার ১৯টা কিতাব, তাহকিকুল মাসাইল। এই কিতাবটা আমার ভাই ওনার দোকানেও আছেন। এই কিতাব সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, ৪৫ বছর আগেকার লিখিত কিতাব। আমার আব্বাজান হলেন মুফতি আজম মির্জা হুজুর কিবলার খলিফা। ৫ মাস আগে